আমাদের বাড়িঘর ওয়াসা ট্রিটমেন্ট প্ল্যানের জন্য নেওয়ার জন্য কিছু অসাধু লোকজন আছে। অসাধু লোকজন বলতে ওয়াসার যেই এমডি ছিল তসকিন, পূর্বে পরিকল্পিতভাবে কিছু টাকা খাওয়ার জন্য কোটি কোটি টাকা সরকারের আত্মসাৎ করার জন্য এই পরিকল্পনা করছিল। আমাদের এলাকারও কিছু অসাধু লোকজন আছে এর সাথে জড়িত। ডিসি অফিসের কামলারা এরাও আছে, এরা এর সাথে জড়িত। সবাই এই পরিকল্পনা লাগবে 500 কোটি টাকা। এটা যদি করতে পারে তো 500 কোটি টাকা লাগবে। আর এখন সরকারি টাকা 2100 কোটি টাকা এটার মধ্যে বাজেট দেখায়া এই টাকাগুলো, বাকি টাকাগুলো খাওয়ার পরিকল্পনা করছে। আমরা এর প্রতিবাদে আমাদের বাড়িঘর আছে, একে একে 4বার 5বার হয়েছে আমাদের এলাকায় অধিগ্রহণ হয়েছে। এখানে 4টা স্কুল আছে, মসজিদ মাদ্রাসা আছে, কবরস্থান আছে, খেলার মাঠ, বিজিএম এর খেলার মাঠ আছে। এই সব অধিগ্রহণের পরিকল্পনা করছে। আমাদের বাড়িঘর আছে, এখানে প্রায় 500 লোকের বাড়িঘর আছে। এইগুলোই নেওয়া কিছু নিচু জমি আছে, যে কিছু সংখ্যক লোক আছে ওইখানে যারা নিচু জমিগুলা ভরাট কইরা বাড়িঘর কইরা হাঁসের খামার, গরুর খামার, এইভাবে এই কাজগুলো এখানে করতেছে। আর আমরা যারা এখানে আসছি এরা সব বাড়ি বিটাহারা মানুষ। 4বার 5বার এই এলাকা অধিগ্রহণ হয়েছে। আর এখন আমরা শেষ সম্বল টুকু শুধু বাড়িঘর আছে আমাদের ওইখানে। এইটুকু যদি নেওয়া যায়, আমাদের যাওয়ার মতো কোনো আর জায়গা নাই। এইটুকুই জানানোর জন্য আসছে। ওই সময় অতীতে বলছি, কিন্তু কেউ আমাদের কথা শোনে নাই। আমরা অনেক জায়গায় চেষ্টা করছি, কিন্তু শোনে নাই। 4 বছর ধরে চেষ্টা করতে করতে ব্যর্থ হয়েছি। এখন আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা বলার জন্য আসছি এখানে, আমাদের অভিযোগগুলো জানানোর জন্য আসছি। আমরা আজকে রাস্তায় নেমে আসছি। আমরা ক্ষতিগ্রস্ত এলাকার মা বোনদেরকে নিয়ে, পদ্মানিসীন মা বোনদেরকে নিয়ে, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, আমাদের এইখানে আবাসিক এলাকায় যেখানে আমাদের ইতিপূর্বে 6বার এই জমিগুলো ভূমি দখল করেছে, আমরাও রাজুক করেছে সরকার। এখন আমাদের এই শেষ সম্বল ঘর ভিটি বাড়ি, মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজ এবং কবরস্থান, এখন খেলার মাঠ। আমরা এখন সরকার যে সময় থেকে ওয়াসা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান তসকিন এই জায়গা আবাসিক এলাকা ভূমি অধিগ্রহণ করতে আসছিল, তার থেকে আমরা আন্দোলন করে আসছিলাম, কিন্তু তসকিন আমাদের কোনো কথায় কর্ণপাত করে নাই। সে একজন ভূমিদস্যু বলে চলে, দেশের টাকা লুটপাটকারী। সে আমাদের কোনো কথা না শুনে অতর্কিতভাবে আমাদের উপরে জুলুম করে এটাকে বাস্তবায়ন করতে চাইতেছে। সে ক্ষমতা ছাড়ার আগে ডিসি অফিস সহ মিলে আমাদের 8 দ্বারা নোটিশ দেওয়ার একটা পায়তারা চলছে। ইতিপূর্বে আমরা ডিসি অফিসে অভিযোগ করেছি, সেখানে স্মারকলিপি দিয়েছি। এরপরে আমরা আপনার ওয়াসা ভবনে আজকে গেছি, এর আগের দিন কালকে আমরা প্রেস ক্লাবে গিয়েছি। এখন আমাদের মা বোনদেরকে নিয়ে এলাকার জনগণ সবাই মিলে যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে, বর্তমান আমাদের উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সাথে যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন, সবার কাছে আমাদের দাবি, আমাদের এই বাড়ি ঘর, এই ঘর ভিটি, এই মসজিদ মাদ্রাসা, এই খেলার মাঠ, ঈদগাহ, এগুলো যেন ভূমি দখল আর না করে অন্যথায় সরে গেলে এই সময় সরকারের 1500 কোটি টাকা সাশ্রয় হবে। এটাই বলার জন্য আমরা রাস্তায় এসেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। এটা দাবি নিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, আমাদের বাল বাচ্চাদেরকে নিয়ে আমরা রাজপথে এসেছি। ওয়াসার এমডির স্বার্থ ছিল এখানে লাগবে 500-600 কোটি টাকা, 500 কোটি টাকা, সেখানে সে 2100 কোটি টাকা এটার খরচা ব্যয় দেখাইছে। এটা 2100 কোটি টাকা সে ল্যান্ডের দেখাইছে। এটা বাংলাদেশ সরকারের টাকা, দেশের জনগণের টাকা, এটা রাষ্ট্রের সবার টাকা। এই টাকা সে একা আত্মসাৎ করার জন্য, সে এবং ডিসি অফিসের কিছু অসাধু লোক সহকারে এটাকে আত্মসাৎ করার জন্য আমাদের এই জায়গা দখল করতেছে। অন্যথায় গেলে এই 600 কোটি টাকায় হয়ে যায়, 2100 কোটি টাকার প্রয়োজন হয় না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।